আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে, আশা করি চুক্তি হবে, বললেন ডোনাল্ড ট্রাম্প। আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে মিনিয়াপলিস সহ যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন। এবার বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় যে দেশ, ড ইউনূসকে প্রস্তাব। ইরানের বিরুদ্ধে সক্রিয় হল ইউরোপীয় ইউনিয়ন, ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী সন্ত্রাসবাদী তালিকাভুক্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনায় প্রস্তুত ইরান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে, আশা করি চুক্তি হবে, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের একটি বিশাল নৌবহর এখন ইরানের দিকে যাচ্ছে, আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাব। যদি চুক্তি হয় তবে ভালো, আর না হলে কি হয় তা দেখা যাবে। শুক্রবার ৩০ জানুয়ারি ওভাল অফিসেই সাংবাদিকদের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশা করছেন মার্কিন সামরিক পদক্ষেপের মুখোমুখি না হয়ে ইরান বরং আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে চাইবে। তবে তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে কখনোই কোনো আলোচনা হবে না। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি এটুকু বলতে পারি তারা একটি চুক্তি করতে চায়। ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তিনি কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি দিয়েছি। তবে সেই সময়সীমা ঠিক কবে তা তিনি প্রকাশ করতে রাজি হননি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ থাকা উপসাগরীয় অঞ্চলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আশা করি যাই ঘটুক না কেন তা স্থিতিশীলতা বয়ে আনে। ইরানিরা সঠিক কাজটি করলে এই ফলাফল অর্জন সম্ভব এবং আমরা সেটি আশা করছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার স্পষ্ট করে দিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কখনোই আলোচনার টেবিলে বসা হবে না। তেহরান সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা বর্তমানে নেই। পশ্চিমা ভিত্তিক মানবাধিকার সংগঠনগুলির দাবি, ইরানের সর্বশেষ বিক্ষোভে ৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ইরান সরকারের হিসেব মতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তেহরান কিছু বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এটিকে ট্রাম্প তেহরানের আলোচনার প্রস্তুতির প্রমাণ হিসেবে উল্লেখ করেন। ওই অঞ্চলের মার্কিন মিত্ররা উদ্বেগ জানিয়ে বলেছে, ইরানের ওপর যে কোনো মার্কিন হামলা অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে মিনিয়াপলিস সহ যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে কেন্দ্রীয় অভিবাসন বিরোধী আইন প্রয়োগকারী সংস্থা আইসিই, যা আইস নামে পরিচিত, সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে মিনিয়াপলিস শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গতকাল শুক্রবার এই বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা গতকাল ক্লাস বর্জন করেছেন। অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মিনেসোটার মিনিয়াপলিস শহরে আইসিইর ৩,০০০ কর্মকর্তা মোতায়েন করেছেন। এই সংখ্যা শহরের পুলিশ বিভাগের সদস্যদের চেয়ে ৫ গুণ বেশি। এই কর্মকর্তারা বিশেষ পোশাক পরে রাস্তায় টহল দিচ্ছেন। সম্প্রতি মিনেসোটায় আইসিই কর্মকর্তাদের গুলিতে ২ মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শহরটিতে আইসিই বিরোধী বিক্ষোভ শুরু হয়। গতকাল মিনিয়াপলিস শহরে তীব্র ঠান্ডার মধ্যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের সঙ্গে শিশুরাও যোগ দিয়েছিল। কাতিয়া কাগান নামের এক বিক্ষোভকারী নো আইসিই লেখা পোশাক পরে মোমবাতি হাতে অবস্থান করছিলেন। তার মা-বাবা রুশ ইহুদি, তারা নিজেদের নিরাপত্তা এবং উন্নত জীবনের সন্ধানে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। কাগান বলেন, আমি এখানে আছি কারণ আমি সেই মার্কিন স্বপ্ন পূরণের লড়াই করতে চাই যেটার জন্য আমার মা-বাবা এখানে এসেছিলেন। কিম নামের ৬৫ বছর বয়সী এক যোগ ব্যায়ামের কোচও গতকালের বিক্ষোভে যোগ দিয়েছিলেন। তিনি তার নামের শেষ অংশ প্রকাশ করতে রাজি হননি। কিম অভিবাসন বিরোধী অভিযানকে নাগরিকদের ওপর ফেডারেল সরকারের পূর্ণাঙ্গ ফ্যাসিস্ট হামলা বলে উল্লেখ করেছেন।
মিনিয়াপলিসের যেই এলাকায় চলতি মাসে আইসিই সদস্যদের গুলিতে 2 মার্কিন নাগরিকের মৃত্যু ঘটেছিল সেখানকার স্থানীয় স্কুলের প্রায় 50 জন শিক্ষক এবং কর্মী গতকাল মিছিল করেছেন। আইসিই কর্মকর্তাদের গুলিতে নিহত ব্যক্তিদের হলেন অ্যালেক্স প্রেটি ও রেনি গুড। এবার বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় যে দেশ, ড ইউনুসকে প্রস্তাব। ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন। প্রেসিডেন্ট বেগাই বলেন, আমাদের দেশে কর্মীর প্রয়োজন এবং আলবেনিয়ার বেশ কয়েকটি কোম্পানি এরই মধ্যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আবেদন করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো যেতে পারে, বিশেষ করে পর্যটন ক্ষেত্রে। এই সময় তিনি আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করলেন। প্রধান উপদেষ্টা ইউনুস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গতিশীল এবং তরুণ শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়তা করতে প্রস্তুত। বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা দরকার, কারণ বর্তমানে ভিসার জন্য নয়াদিল্লি যেতে হয়। জবাবে প্রেসিডেন্ট বেগাই জানান, আলবেনিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালুর বিষয়টি বিবেচনা করছে। তিনি উচ্চ পর্যায়ের সফর সহ প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ চিকিৎসক, নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষি শ্রমিক পর্যন্ত বিভিন্ন ধরনের শ্রমশক্তি সরবরাহ করতে সক্ষম। নিয়োগ প্রক্রিয়া সহজ করতে সমঝোতা স্বাক্ষর করা জরুরি। প্রেসিডেন্ট বেগাই আরও জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলি বিদ্যমান আন্তর্জাতিক ভর্তি স্কিমের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত। ইরানের বিরুদ্ধে সক্রিয় হল ইউরোপীয় ইউনিয়ন। ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী সন্ত্রাসবাদী তালিকাভুক্ত। আয়াতুল্লাহ খামেনাই বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে নজিরবিহীন নৃশংসতা এবং রাশিয়াকে ড্রোন সরবরাহ করে ইউক্রেন যুদ্ধে সহযোগিতার দায়ে ইরান সেনার এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউএর ফরেন পলিসি কাজা কালাস ব্রাসেলসে সাংবাদিক বৈঠকে বলেন, খেমেনাই বাহিনীকে নিশানা করে আপনি যদি সন্ত্রাসবাদীর মতো আচরণ করেন তবে আপনাকে সন্ত্রাসবাদী হিসেবেই গণ্য করা হবে। এই সিদ্ধান্তের ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ঘোলালো হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইউরোপীয় দেশগুলির কাছে ইরান সেনার এলিট ফোর্স আইআরজিসি এখন থেকে আল কায়দা এবং ইসলামিক স্টেটের মতো আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলির সমপর্যায়ের বলে গণ্য হবে। ইরান সেনার সেরা বাহিনী হিসেবে পরিচিত আইআরজিসি অতীতে একাধিকবার আমেরিকার নিশানা হয়েছে। 2020 সালে এই বাহিনীর প্রধান কাশেম সোলেমানিকে ক্ষেপণাস্ত্র হামলায় খুন করেছিল পেন্টাগন। গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ পর্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আইআরজিসি। তাদের সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করায় শুক্রবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনায় প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত এবং সমতাভিত্তিক আলোচনায় ইরান প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনো ধরনের হুমকির মুখে এই আলোচনা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করেননি। গতকাল শুক্রবার তুরস্ক সফরকালীন সাংবাদিকদের আরাগচি বলেন, আলোচনায় বসতে ইরানের কোনো সমস্যা নেই, তবে হুমকির ছায়াতলে কোনো আলোচনা হতে পারে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, আমি দ্বিমন্তব্যহীনভাবে বলতে চাই, ইরানের প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা কখনোই কোনো আলোচনার বিষয় হবে না। আমাদের পরিবারের নিরাপত্তা অন্য কারো মাথা ব্যথার বিষয় নয়। দেশকে রক্ষা করতে যতটুকু প্রয়োজন আমরা আমাদের প্রতিরক্ষা ক্ষমতা ততটুকু বজায় রাখব এবং বৃদ্ধি করব। ইরানের
ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের বারবার হামলার হুমকির জেরে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে এক বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এমনকি আলোচনার টেবিলে না এলে প্রয়োজনে হিংস্র হতেও প্রস্তুত ওয়াশিংটন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।